আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় আমরা ২ জন, ৫ জন, ৭ জন একসাথে থাকি। কিন্তু সেখান থেকে একজন খুব বড় একটা সফলতার আ দেখা পায় ২, ৩, ৪ বছর পরে। আর অনেকের গল্পটা হয় না ব্যর্থতার গল্প, অনেকের গল্পটা হয় আ চুপি, চুপি জীবনটাকে কাটিয়ে দেওয়ার গল্প। এর মধ্যে মূল তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে সিদ্ধান্তের। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণেই কারো জীবন হয় আলোকিত আর কারো জীবন হয় অন্ধকারে নিমজ্জিত। একই জায়গায় একই সুযোগ কিন্তু আলাদা সিদ্ধান্ত জীবনের ফলাফল বদলে দেয়। আমি আপনাদেরকে একটা গল্প বলি। এই গল্পটা সাহস আর উদ্যোগের শক্তি শেখাবে। এবার দুইটা বীজ একজনে একটা ফল খাওয়ার পরে সেই দুইটা বীজ এক জায়গায় ফেলে দেয়। তো তাৎক্ষণিকভাবে বৃষ্টি হয় এবং দুটোটা বীজ মাটির নিচে চলে যায়। তখন ওই ২ বীজের মধ্যে কথোপকথন হচ্ছে। একটা বীজ বলল যে, "আমি তো এখানে খুব ভালোই আছি, মাটির নিচে আছি। তো আমি যদি আমার ভিতর থেকে যে উদ্ভিদটা আছে সেটাকে আমি মাটির উপরে বের করে দেই, তাহলে তো এখন যেরকম ভাবে বৃষ্টির কারণে মাটি ধেয়ে আসছে আর আমাদেরকে নিচে চাপা দিয়ে দিয়েছে, আমার যে বীজটা আমার মধ্য থেকে বের হবে, হতে পারে আরেকটা ঝড় আসবে, সেই মানে অঙ্কুরটাকে ভেঙে দিবে। এর থেকে এটি ভালো যে আমি মাটির নিচে চুপচাপ বসে থাকি। আমি এখনই এই রিস্কটা নিতে চাচ্ছি না।" এবং সে খুব মানে সিদ্ধান্ত নিতে পারছে না। সে তার মধ্য থেকে উদ্ভিদটা আছে সেটাকে সে উপরে ভাসাবে কিনা। কারণ তার ভয় যে আমার এই উদ্ভিদটাকে তুফানে ভেঙে ফেলবে, গরু, ছাগল বা কোনো প্রাণী খেয়ে ফেলবে। অথবা সেটা হয়তো আর বড় হবে। কিন্তু অপর একটা বীজ ভাবলো যে আসলে এইভাবে মাটির নিচে যদি আমি থাকি তাহলে একসময় আমার অস্তিত্ব আমি হারিয়ে ফেলবো। তার থেকে বরং সাহস করে আমি আমার অঙ্কুরটাকে মাটির উপরে ভাসিয়ে দেই। হতে পারে যে কেউ এটাকে যত্ন নিবে। হতে পারে যে কেউ এটাকে কখনোই ফিরবে না। হতে পারে যে ঝড় তুফান কখনোই তাকে ভেঙে ফেলবে না। আর যদি আমি কষ্ট করে ২-৩ বছর টিকে যেতে পারি তাহলে ঝড় তুফান আর কখনোই আমাকে ভাঙতে পারবে না। বরং একদিন আমি এক বিশাল গাছে পরিণত হব। মানুষ আমার কাছ থেকে উপকৃত হবে। মানুষ আমার ছায়া গ্রহণ করবে, মানুষ আমার কাছ থেকে অক্সিজেন গ্রহণ করবে। তো যেই কথা সেই কাজ। বীজ তার খারাপ দিকগুলো চিন্তা ভাবনা করে সে আর নিজেকে উপরের দিকে ভাসিয়ে দেয়নি। সে তার ভিতরে লুকিয়ে থাকা অঙ্কুরকে সে মাটির উপরে ভাসতে দেয়নি। কিন্তু আরেক বীজ সে সফলতার বিষয়গুলোকে চিন্তা করে, পজিটিভ বিষয়গুলোকে মাথায় নিয়ে একটু রিস্ক নিয়ে সে তার উদ্ভিদটাকে মাটির উপরে ভাসিয়ে দিয়েছে। ফলাফল কি? একটা বীজ যে তার অঙ্কুরকে মাটির উপরে ভাসিয়ে দিয়েছিল, সাহস করে রিস্ক নিয়ে সে একদিন বিশাল এক বৃক্ষে পরিণত হয়। আর যে বীজ এই রিস্ক নিতে রাজি হয়নি, সে মাটির নিচেই তার দেহকে মিশিয়ে ফেলে। সে একসময় একদম নিঃশেষ হয়ে যায়, তার কোনো অস্তিত্বই থাকে না। আমাদের লাইফটা ঠিক ঠিক এরকমই। আমরা অনেক সময় আমরা যদি ফেল করি, আমরা যদি ব্যর্থ হই তাহলে কি হবে, এমন নানান চিন্তা ভাবনা দেখে না আমরা নিজেকে মেরে ধরতে পারি না। নিজের ভিতরে লুকিয়ে থাকা দক্ষতা, যোগ্যতা অথবা পজিটিভ চিন্তা ভাবনাকে আমরা ছড়িয়ে দিতে পারি না, সফলতা পর্যায়ে পৌঁছে দিতে পারি না, শুধুমাত্র ব্যর্থতার ভয়। তাই ব্যর্থতা থাকবেই, কিন্তু সফলতা পেতে হলে এই ব্যর্থতাকে ভয় করে কখনো সফলতা পাওয়া সম্ভব না। এই ব্যর্থতার ভয়কে যদি আপনি জয় করতে পারেন তাহলে আপনি সফলতার খোঁজ পাবেন। তাই আমি আপনাদের বলবো, যে যেখানে যে অবস্থানে আছেন আপনার মধ্যকার প্রতিভাকে বিকশিত করতে আপনি কাজে লেগে পড়ুন। আপনি ব্যর্থ হবেন, ব্যর্থ হলে কি হবে এই চিন্তা বাদ দিন। আপনি সফল হবেন, সফল হলে আপনার অবস্থান কি হবে সেই কথাটাই ভাবুন। আর আজ থেকেই কাজ শুরু করে দিন। আপনাদের জন্য শুভ কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।